শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজিরূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 6টা। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে ছাদে চলে আসি। এই যে দেখতে পাচ্ছ টবগুলো একেবারে জলে ভরে আছে, সেগুলো খালি করে দিতে। আসলে কাল রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে বলার কথা নয়। বিগত কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছেই, তবে কালকে রাত্রে যেন একটু বেশি হয়েছিল। তো এই প্লাস্টিকের টবগুলো দিয়ে না জল মনে হয় খুব ভালোভাবে নিষ্কাশন হয় না, তাই আমি ঢেলে ফেলে দিলাম। আর বৃষ্টির কারণে দেখো সবেদা গাছগুলোয় কি সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে। আর এই লঙ্কার গাছগুলোতে কিন্তু অনেক পরিমাণে ফুলও এসেছে। তো বেশ কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করে নিলাম, নিয়ে চলো এবার নিচে যাই। আর সকালবেলায় বাড়ির দরজা খোলার সাথে সাথে বাইরে থেকে এত সুন্দর একটা ঠান্ডা ফ্রেশনেস আবহাওয়া এসে মুখের মধ্যে লাগে না, আমার খুব ভালো লাগে জানো তো। আর চারপাশটা এই বর্ষার সময় যেন একটু বেশিই সুন্দর, যেদিকেই তাকাবে সবুজে সবুজ। কিন্তু আকাশটার দিকে দেখো না, আবারও মনে হচ্ছে বৃষ্টি আসবে। এত বৃষ্টি হয়েছে তাও আকাশের মন ভরেনি। এদিকে ধানের জমিগুলো দেখো জলে কিন্তু পরিপূর্ণ হয়ে আছে। আবার কিছুদিনের মধ্যেই মনে হয় লাঙল দিয়ে বিচন টিচন ফেলবে আর কি, ধানের বীজ ফেলবে। তো ওদিকে দেখো মাঠের মধ্যে এক দাদু এসেছে জমি দেখতে। তো বাইরে এসে ওই দাদুর সঙ্গেও কিছু গল্প করছিলাম। তো তারপরে চলো এবার বাড়ির ভিতরে যাব, গিয়ে বাসি কাজকর্মগুলো করব। এখনও কাজে হাত দিইনি। আসলে আজকে একটু বেশি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি জানো তো। এক জায়গায় যাওয়ার আছে, বলতে পারো সকালবেলায় ভীষণ তাড়াহুড়ো রয়েছে আমার। তো চলো বাড়ির ভিতরে যাই, গিয়ে বাসি কাজকর্মগুলোয় হাত দিই। তো ঘরে ঢুকতেই সবার প্রথমে এই যে বড় হলঘরটা আছে আমাদের, মানে বেডরুমটা, তো এটার পর্দাগুলো আগে সকালবেলায় আমি খুলে দিই। রাত্রে ঘুমোতে যাওয়ার সময় দুই জানালার পর্দায় কিন্তু টেনে দেওয়া হয়, আর সকালবেলা উঠে পর্দাগুলো খুলে দিই, না হলে না ঘরটায় আলো ঢোকে না। তো সেই কারণেই। আর এত বড় বড় জানলা করেছি, বাইরের আলো যদি না ঢোকে তাহলে কি করে হবে, তাই না বলো? নিয়ে চলো এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আর ওদিকে দড়িতে দেখছো কত পরিমাণে ভিজা কাপড় জামা ঝুলছে, এগুলো সব কালকে তুলে এখানে মেলে দিয়েছিলাম। আজকে যদি রোদ বেরোয় তাহলে বাইরে দেব, না হলে ওখানেই শুকাবে। আর জানলাগুলো দিয়ে এত সুন্দর হাওয়া আসে, তো হাওয়া বাতাসেও কিন্তু জামা কাপড় অনেকটা দেখবে টেনে যায়। তো পিকলুর বাবা, দাদু, পিকলু কেউই এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা উঠতে উঠতে মনে হয় আমার অর্ধেক কাজ হয়ে যাবে। আর আমাকে আজকে কাজ কমপ্লিটও করতে হবে, কারণ আমার আজকে এক জায়গায় যাওয়ার আছে, সেই কারণেই বসিয়ে দিয়েছি রান্না। কাজকর্ম করতে করতেই ওদেরকে ঘুম থেকে ডেকে তুলেছিলাম। তো পিকলুর বাবাও যেহেতু জানে যে আমি যাব, আমার তাড়া আছে, তাই সকাল সকাল আবার আজকে দেখো না দোকানে গিয়ে সাথে সাথে মাছ নিয়ে চলে এসেছে। মানে মাছ পেয়ে গেছিলো, মাছওয়ালা চলে এসেছিলো, তো সেখান থেকে নিয়েছে। মানে আমরা মানে যেই কাকার কাছ থেকে প্রতিদিন নিই, সেই কাকার কাছ থেকে তো পাইনি, কিন্তু অন্য লোকের কাছ থেকে নিয়েছি। তো যাকে নিয়ে এসেছে, এটাই অনেক সময় মতো রান্নাটা আমি করতে পারবো। আর এদিকে দেখো নতুন কড়াইটায় আজকে প্রথম মাছ ভাজছি, তাই বেশি করে তাতিয়ে নিয়েছিলাম। তো মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই যে মাছের তেলটা রয়েছে সেখানে আমি আরেকটা তরকারি বসিয়ে দেবো। তো তার জন্য এখানে ওই যেটুকু তেলটা তো গরমই ছিল, ওই তেলের মধ্যেই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে কিছু টুকরো টুকরো করে কাটা আলু ছেড়ে দিলাম। আসলে এখন রান্না করব, ভেন্ডি ছিল কয়েকদিন ধরে জানো তো, ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছিল। আজ করব কাল করব করতে করতে রান্নাই করা হচ্ছিল না। আর কাঁচা সবজি তাড়াতাড়ি রান্না না করে দিলে তো নষ্ট হয়ে যাবে। তাও বর্ষা পড়েছে জন্যে, ঠান্ডা ওয়েদার আছে তাই ভালো ছিল, না হলে কবে পচে যেত। তো দেখো ভেন্ডিগুলো এখানে আমি দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে দেবো। আর এটার মধ্যে সর্ষে বাটা দেবো। মাছের ঝোলটা এখনও করিনি কো, আগে ভেন্ডি সর্ষেটা নামাবো, নামিয়ে তারপরে মাছের ঝোলটা করব। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। আর এদিকে দেখছো কতগুলো সর্ষে বাটা করে নিয়েছি আমি। আসলে এই মশলাটাই আমি মাছের ঝোলের মধ্যেও দেব, তাই একবারে বেশি করে ধরে নিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা, আদা আর একটু সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি, নাহলে তো আবার সর্ষে তেতো লাগে। যদিও হলুদ সর্ষেটা বেটেছি, ওটা তেতো লাগে না। তো এখানে ভেন্ডিটার মধ্যে আর একটু দিয়ে দিলাম, দিয়ে এখানে সামান্য পরিমাণে জল দেবো, দিয়ে হালকা আছে শুকিয়ে নামাবো। তো ভেন্ডি সর্ষেটা করার পরে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। তো আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করব। তো দেখো এখানে তরকারি কষানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে।
তো তরকারিটা আবার এদিকে ফুটতে থাক, আর আমি এখন ঢুকবো স্নান করতে। স্নান ধান করে খেয়ে দিয়ে আবার বেরোবো। পিকলুরও ছুটি হয়ে গেছে পড়ার, তো ওর ছুটি হওয়ার পরে আমি তো রেডি হয়েই ছিলাম। খেয়ে দিয়ে এই যে দেখো মা বেটা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি চলো গিয়েই না হয় বলবো। আর আজকে দেখো সামান্য একটা ভুলের কারণে কত বড় বিপদে আমাকে পড়তে হলো। এই যে দেখতেই পাচ্ছ এটা একটা অনলাইন কাজের দোকান। তো আমি না কিছু ডকুমেন্টস আনতে আমার ভুলে গেছিলাম, তো ফোনে ছবি তোলা ছিল, সেটাকে এখন আমি প্রিন্ট আউট করে নিচ্ছি। আর বিপদটা হচ্ছে আমি যেখানে গেছিলাম সেখান থেকে অনেকটা দূর আমাকে হেঁটে এসে এই প্রিন্ট আউটের দোকানটা খুঁজতে হয়েছে। প্লাস এত দাম নিয়েছে বলার কথা নয়। নর্মালি আমাদের ওদিকে 10 টাকা করে নেয়, কিন্তু এখানে 20 টাকা করে নিল। আর তার মধ্যে আবার জেরক্সও পার পিস 3 টাকা, যেখানে সব জায়গায় 1 টাকা করে নেয়। তাহলে ভাবো মানুষ এখন কোন জায়গায় পৌঁছে গেছে। মানে মানুষের বিপদের কিভাবে সুযোগ নিতে হয় সেটা এখনকার মানুষ খুব ভালোভাবেই জানে। তো এই জায়গাটা আশা করছি অনেকেই চিনতে পারছো, এটা হচ্ছে বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল। তো আমি অনেকটা হেঁটে হেঁটে এগিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি 10তলা হসপিটালে আমার কিছু রিপোর্টস আনার জন্যে। তো হেঁটেই যাচ্ছি, টোটোওয়ালাগুলোকে বলছিলাম নিয়ে যেতে। তো প্রচুর পরিমাণে মানে 5 মিনিটের হাঁটা পথ, এখান থেকে এইটুকু যেতে 20 টাকা 25 টাকা করে ভাড়া চাইছে। তো আমি জেনে শুনে কেন অত টাকা দিতে যাব বলো। তো সেই কারণেই আমি হেঁটেই যাচ্ছি। আর পিকলুকে বাড়িতে রেখে এসেছিলাম, আমি একাই এসেছি। আরে এটা কি, হুশ 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 হুশ, যা যা যা। কি অবস্থা দেখো, বাড়ির ঢুকতে না ঢুকতেই সর্পদর্শন, সাপে ব্যাং ধরেছে। তো মধ্যেখানে ছিল ডাইনিং এই জায়গাটা, ওই গেটটা খুলতেই সরসর করে এদিকে চলে আসে। এখন যাচ্ছেও না, দেখো তাড়াচ্ছি। ওই কোনোরকম সাইড দিয়ে এই গেটটা খুলে দিলাম, দেখা যাক কখন যায়। যাকো ব্যাং ধরে বসে আছে, খেতে আর পাচ্ছে না, তাড়াতেও ভয় লাগছে ওদিকে কাছে যেতে। তো যাকগে, আমি পুরো হেঁপসে গেছি। আই অ্যাম ভেরি ভেরি টায়ার্ড। একটু বসবো, বসে যে বাজার ঘাট করে আনলাম, আবার ব্যাগগুলো খালি করব। ঠিক আছে চলো। এরে ভেজা কাপড়গুলো আছে আবার এখানে, মেলা হয়নি, তো মেলে দিয়ে যেতে চাইলাম, আবার ভাবলাম বৃষ্টি টিষ্টি আসবে নাকি, ওই জন্য আর মেলিনি, এখানেই আছে। তো চলো এখন চেঞ্জ করি, করে একটু ফ্রেশ হয়ে অনেক কাজ আছে আজকে জানো তো, সেগুলো করব। আর আমি গেছিলাম হচ্ছে হসপিটালে, সেটা তো দেখতেই পেলে, কিছু রিপোর্টস আমার আজকে আনতে হতো। তো কিসের জন্যে কিসের রিপোর্ট করছি, কিসের এত দৌড়াদৌড়ি, সেসব আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওর মধ্যে জানাবো। এই ভিডিওতে আর বলছি না, তোমরা অনেকেই আন্দাজ করেছো, আবার অনেকেই বুঝতে পারছো না, জিজ্ঞেস করছো যে কি সমস্যা। তো সবটাই আমি তোমাদেরকে খুলে বলবো। তো চলো বাবা চান করো, যাও। যাওয়ার সময় আমি স্নান করে গেছিলাম, ওকে করাইনি কো, অত সকালে ঠান্ডা ঠান্ডা ছিল তো। আর ও যেহেতু দোকানেই ছিল, চুপ, ও দোকানেই ছিল, তো আমি ভাবলাম যে ও বাবা দাদুর সঙ্গে হয়তো আসবে, আসেনি, আর এই একবারে আমার সঙ্গে আসলো। তো ঠিক আছে চলো, অনেক কাজকর্ম রয়েছে আজকে, আবার পিকুর বার্থডে। তো তোমাদেরকে এটা বলাই হয়নি গো। আমরা ভেবেছিলাম কিছু করব না, তবে ছোট একটু আয়োজনের বন্দোবস্ত করেছি। তো তারই একবারে বাজারঘাট করে নিয়ে আসলাম মুদিখানার। তো সেগুলো করি, পরে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। তো বন্ধুরা এই যে বাজারঘাট করে নিয়ে আসলাম একবারে ওদিক থেকে আসার পথেই। এটা চকোস পিকলুর জন্যে। আর এখানে রয়েছে তেল, আটা, ময়দা, চিনি, আতপ চাল, কাজু কিশমিশ, আর একটা পাউডারের কুটো নিয়েছি। পিকলুর কপালে টিপ ফিপ দিই, তো ওটা দিয়ে দিতে হয়, তো ওটা শেষ হয়ে গেছে, ওই জন্য একটা নিলাম। আর এটা বিল। তো আজকে যে পিকলুর বার্থডে, সেটা সকাল থেকে তোমাদেরকে একবারও বলিনি, তার কারণ আমরা আদৌ বার্থডে সেলিব্রেট করব কি করব না এটা নিয়ে কোনো মাথামাতি ছিল না। কারণ এই যে হসপিটাল যাওয়া আসা, ডাক্তার দেখানো, রিপোর্ট করা ভীষণ ঝামেলা ছিল। ভাবছিলাম যে সারাদিন বোধহয় চলে যাবে। তো সেই কারণে সকালবেলা একবারে রান্নাবান্না করেই গেছি, খেয়ে দিয়ে গেছি। তো যদিও আবার খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো।
তো এই জিনিসগুলো আগে গুছিয়ে রেখে যায়। আর একটা কি জানো তো, কি মন হলো, এই যে মটর ভিজিয়ে দিয়ে গেছি সকালবেলা। এই যেরকম মানে পিকলুর বাবাকেই হচ্ছে আমি ফোন করে বললাম যে আছে এরকম, বাড়ি গেলে ভিজিয়ে দিও। তো দিয়ে গেছে, আমি যাওয়ার পর বাড়িতে এসেছিল, তো বেশ সুন্দর ভিজেছে, মানে দোনো করে আর কি দিলাম। তো যাকে চলো এখন এই জিনিসগুলো গুছিয়ে রেখে দিই আর রান্নাঘরটা গোছগাছ করি। বাসন কোসন কিচ্ছু মেজে যায়নি, কোনো রকম খালি রান্নাবাড়ি করে স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম, যার জন্য টাইম মতো আবার এই যে ঘুরে এসেছি। তো এখন এই মাজা ঘষাগুলো করবো, গোছগাছগুলো করি। আর বিকালে কি হচ্ছে না হচ্ছে বার্থডের ব্লগ তোমাদেরকে আমি পরের ভিডিওতে জানাবো, ঠিক আছে? চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমাদের মনে অনেক প্রশ্ন জমছে আমি জানি, তো সেটাও আমি তোমাদেরকে খুব শীঘ্রই ক্লিয়ার করে দেব। তবে এই ভিডিওটা এখানেই শেষ করছি এখনকার মতো, টাটা।